Happy anniversary! Happy birthday to you! হ্যালো এভরিওয়ান, তোমরা সবাই কেমন আছো? আশা করছি সবাই খুব ভালো আছো। তোমাদের সকলের ভালোবাসায় আমিও কিন্তু ভীষণ ভালো আছি। অ্যানিভার্সারি ফার্স্ট পার্ট ভিডিও কিন্তু অলরেডি আমি শেয়ার করে দিয়েছি। আশা করছি তোমরা অনেকে এতক্ষণে দেখেও ফেলেছো। তো যাই হোক, আজকে নিয়ে আসলাম তোমাদের জন্য সেকেন্ড পার্ট ভিডিওটা। যেহেতু ভিডিওটা অনেকটা লং হয়ে গিয়েছিল, যার জন্য কিন্তু আমাকে দুটো পার্টে দিতে হলো। ফার্স্ট পার্টে তোমরা তো দেখতেই পেয়েছিলে যে আমরা সকালে পুজো দিতে গিয়েছিলাম, তারপরে দুপুরবেলা এসেছিলাম, মানে বিকেলবেলা আর কি বাড়িতে এসেছিলাম। তারপরে থেকে ভিডিওটা স্টপ করেছিলাম। এখন তোমাদের সঙ্গে বাদবাকিটা শেয়ার করব। আজকের ওয়েদারটা সকাল থেকে যেহেতু খারাপ ছিল, যার জন্য আমাদের পুজো দিতে লেট হয়ে গিয়েছিল, বাড়ি আসতে আসতে বিকেল হয়ে গিয়েছিল। তো যাই হোক, ভগবানের আশীর্বাদে ওয়েদারটা কিন্তু অনেকটাই ঠিক হয়ে গেছে। এদিকে বর এসে লেগে পড়েছিল কিন্তু কাজে। ও আমাকে অনেকদিন আগে থেকেই বলেছে যে ডেকোরেশনের কাজটা ওর নিজে হাতে করবে, নিজের মনের মতো করবে। সেই হিসাবে কিন্তু পুজো দিয়ে এসে খাওয়া দাওয়া না করেই লেগে পড়েছিল কাজে, আর এত সুন্দর করে সাজিয়েছিল, মানে কি বলবো। ওয়েদারটা খারাপ থাকার কারণে আমি কিন্তু সকাল থেকে ঘরটাও অব্দি গোছাইনি, যার জন্য কিন্তু পুজো দিয়ে এসে খাওয়া দাওয়া করে ফ্রেশ হয়ে ঘরটা গুছিয়ে নিলাম। তারপরে এখন ফ্রেশ হয়ে বর বললো যে ও সাজিয়ে ফেলেছে অলরেডি ঘরটা, তো আমাকে দেখাতে নিয়ে আসলো। এসে দেখি এত সুন্দর করে সাজিয়েছে, কি আর বলবো, খুবই সুন্দর হয়েছে। তোমরা একটু দেখে বলো তো যে কিরকম হয়েছে। আর এদিকে বসে পড়েছে বেলুন ফোলানোর জন্য, মানে এত সুন্দর করে বেলুন ফোলাচ্ছিল বাচ্চাদের মতো করে, কি আর বলবো। এর আগের ভিডিওতে তোমাদেরকে তো বলেইছিলাম যে আমার অ্যানিভার্সারিতে কিন্তু একজন স্পেশাল মানুষ আসবে, সেটা হলো আমার বেস্ট ফ্রেন্ড। আর এদিকে দেখো ওর ছেলেকে নিয়ে ও কিন্তু চলে এসেছে। আমার বান্ধবীর ছেলেটা কিন্তু ভীষণ লাজুক, একদম মেয়েদের মতো। তো ওকে নিয়ে আমরা একটু হাসাহাসি করছিলাম। তো যাই হোক, এদিকে বান্ধবীকে নিয়ে আসলাম ঘরে। আর আমার বান্ধবী কিন্তু আজকেই প্রথম আমার শ্বশুরবাড়িতে আসলো। 2 বছর থেকে আসার কথা বলছিলাম, আসবো আসবো করে এই যে ফাইনালি 2 বছর পরে আজকে আসলো। তো যাই হোক, ওকে নিয়ে আসলাম একদম বাড়ির সামনে থেকে। তাই এবছর ওকে বলেছিলাম যদি আজকে না আসিস তাহলে আর তোর সঙ্গে কখনো কথা বলবো না, কোনোদিনও যোগাযোগ রাখবো না। তো যাই হোক, ফাইনালি আমার কথাটা রেখেছে, ও কিন্তু সুন্দর করে চলে এসেছে। আজকে যেহেতু আমি একটু ব্যস্ত থাকবো, যার জন্য কিন্তু ও এসেই আমি ওর সঙ্গে একটু টাইম গল্প করে নিলাম, না হলে পরে একদমই টাইম পাবো না। তোমরা তো বুঝতেই পারছো আজকে আমাকে অনেকটা ব্যস্ত থাকতে হবে। তো ওর সঙ্গে বসে কিছুটা সময় গল্প করে নিলাম, তারপরে ওকে চা বানিয়ে দিলাম, ও চা খেয়ে নিল, তারপরে ও বসেছিল আর আমি চলে গিয়েছিলাম একটু কাজ করার জন্য, কারণ আমাকে সবাই ভীষণ ডাকাডাকি করছিল। আর আজকের দুঃখজনক বিষয় হলো আজকে যে রান্না বান্না হয়েছিল, অনেক রকমের রান্না হয়েছিল, কিন্তু কোনো কিছুই তোমাদের সঙ্গে শেয়ার করতে পারিনি, কারণ এত ব্যস্ততার মধ্যে না একটা ভিডিও করার মতো টাইম ছিল না, আর কেউ ছিল না যে আমাকে একটা ভিডিও করে দেবে। তো যাই হোক, ফাইনালি সন্ধ্যাবেলা কিন্তু ডেকোরেশন কমপ্লিট, ভাবলাম ওই ঘরটা একটু ঘুরে আসি। ঘরটা কিন্তু ফাইনাল লুকটা দারুণ হয়েছে। তোমরা দেখে বলো তো যে ডেকোরেশনটা কিরকম হয়েছে। ফুল আইডিয়াটা কিন্তু আমার বরের ছিল, মানে টোটালটাই আমার বর কিন্তু এরকম করে সাজিয়েছে। আমার কাছে কিন্তু ভীষণ ভালো লেগেছে। তো যাই হোক, চলো তোমরা এখন দেখে নাও যে রান্না বান্না কে কে করছে। এখানটায় আমার শাশুড়ি মা রান্না করছিল, আর এখানে আমার যা রান্না করছিল, সাথে ছিল আর এক পিসি। ওরা তিনজনে আজকে রান্না বান্নাটা কিন্তু করেছিল, অনেকটা পরিশ্রম করেছে। আজকে বিকাল থেকে ওরা পুরো রাত অবধি, মানে রাত 12টা অবধি রান্না করেছিল, অনেকটা পরিশ্রম করেছিল আজকে তিনজনে। তোমরা তো দেখতেই পাচ্ছ এদিকে কিন্তু লোকজন আসা শুরু হয়ে গেছে। এখন বেজে গেছে রাত 8:30। বান্ধবীর বাড়ি যেহেতু একটু দূরে, তাই ও বেশি একটা লেট করতে পারবে না, আমাকে বললো ঝটপট করে রেডি হওয়ার জন্য। আর আমি এদিকে শাড়িটা রেডি করে নিলাম। সবাই এত পরিমাণ তাড়া দিচ্ছিল যে ভিডিও করার হলোই না রেডি হয়ে। তো যাই হোক, এদিকে তোমরা দেখতে পাচ্ছ আমার মাও কিন্তু চলে এসেছে। প্রথমে তো বলেছিল আসবে না, তারপরে হঠাৎ করেই চলে আসলো, আমি তো ভীষণ খুশি। তো যাই হোক, তোমরা তো দেখতেই পেলে আমি কিন্তু ফুল রেডি হয়ে নিয়েছি। আর আমাকে কেমন লাগছে তোমরা একটু দেখে বলো তো। এটা আমাদের একটা ভাস্তি, যেটা মা বাবা ছাড়া কারোর সঙ্গে কথা বলে না। এটা নিয়ে আমরা ভীষণ হাসাহাসি করছি।
Happy birthday to you. তো ফাইনালি সেলিব্রেশন কিন্তু কমপ্লিট। তোমরা তো দেখতেই পেলে সেলিব্রেশনের সময় আমি কোনো রকম ভয়েস দেইনি, অরিজিনালি যা ভয়েস ছিল তাই তোমাদের সঙ্গে তুলে ধরেছি। আমার যেহেতু স্কিনের প্রবলেম আর আজকে যেহেতু আমি একটু হালকা করে মেকআপ করেছিলাম, যার জন্য কিন্তু আমাকে এসে শাড়িটা চেঞ্জ করে ফার্স্ট আমাকে কিন্তু ফ্রেশ হতে হয়েছে, যার জন্য কিন্তু ওইদিকে খাওয়া দাওয়া শুরু হয়ে গিয়েছিল। ফ্রেশ হয়ে এসে দেখি অর্ধেক লোক খেতে বসে পড়েছে, মানে মোটামুটি খাওয়া কমপ্লিট বললেই চলে। তো যাই হোক ফাইনালি সবার খাওয়া দাওয়া কমপ্লিট। এখন বাজে রাত 12টা আর আমরা বাড়ির লোকেরা মাত্র খাওয়া দাওয়া করলাম। এখন কিছু মিষ্টি আছে সেটা ফ্রিজে রেখে দেবো। আর আমার কিন্তু মা এখনো রয়ে গেছে, মা চলে যাবে এখনই, মানে সব লোকজনগুলো গেল, এখন শুধু মা চলে যাবে। সবার খাওয়া দাওয়া লোকজন চলে যাওয়া নিয়ে রাত মোটামুটি 1:30টা বেজে গিয়েছিল আর আমরা ঘুমোতে ঘুমোতে প্রায় 2টো বেজে গিয়েছিল। তোমরা তো বুঝতেই পারছো তো কতটা রাত হয়েছিল। সারাদিন উপোস করে পুজো দিয়ে বিকেলে এসে ক্লান্ত শরীর নিয়ে এত দৌড়াদৌড়ি করে ভীষণ শরীর খারাপ হয়ে গিয়েছিল আমার, কি আর বলবো। এদিকে মা ওরা চলে যাচ্ছিল তাই আমরা সবাই মিলে বাড়ির সামনে বেরিয়েছিলাম। এখন রাত বাজে 12টা কি 12:30। মাকে অনেক জোর করছিলাম আমরা সবাই মিলে থাকার জন্য, কিন্তু মা তো থাকলোই না, সাথে বোনও চলে গেল, বোনের বান্ধবীও চলে গেল। কিন্তু মা চলে যাচ্ছে তার কারণ বাড়িতে কেউ নেই, বাড়ি একদম ফাঁকা ফাঁকা বাড়ি ফেলে এসেছে, যার জন্য কিন্তু মাকে চলে যেতে হচ্ছে, না হলে কিন্তু মা এখানটায় আজকে রাতটা থাকতেই পারত। যাই হোক এদিকে তোমাদের সঙ্গে দেখা হলো একেবারে পরের দিন সকালবেলা, মানে এত পরিমাণ ক্লান্ত হয়ে গেছি আর ভিডিওটা কন্টিনিউ করাই হয়নি। আর কালকে কি কি মেনুতে ছিল সেটাও তোমাদেরকে দেখানো হয়নি। সকালে ঘুম থেকে উঠে এই বাসনগুলো মেজেছি, তোমরা দেখতে পাচ্ছ এখানে কত বাসন আছে, সব একা হাতে মেজেছি, কারণ মা আর দিদি অন্য কাজ করেছিল, যার জন্য কিন্তু এই বাসনগুলো আমাকেই মাজতে হলো। কালকে কিন্তু অনেক লোকেই আসেনি, যার জন্য কিন্তু অনেক ভাত তরকারি বেঁচে গিয়েছিল, তাই সকালটাই আমরা ভেবেছিলাম যে বাসি ভাত তরকারিটাই খেয়ে নেব। কালকে রাত্রে মেনুতে ছিল বাটা মাছ, চিকেন, ডাল, চাটনি, পাঁপড়, সাথে ছিল কিন্তু স্যালাড আর ছিল মিষ্টি। কালকে রাত্রে তো তোমাদের সঙ্গে মেনুগুলো শেয়ার করাই হলো না, তাই ভাবলাম আজকে তোমাদের সঙ্গে বাসি মেনুটাই শেয়ার করি, যেহেতু সবকিছুই কিছু কিছু করে রয়ে গিয়েছিল। যাই হোক ভিডিওটি এখানে শেষ করছি, কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে আর আমাদের জন্য সবাই আশীর্বাদ করবে আমরা যাতে সবসময় ভালো থাকতে পারি। তো যাই হোক নেক্সট ভিডিওতে দেখা হচ্ছে।